ক্ষতি হবে, কারণ ইমরান চাষটা যেটা বীজ ফিজ মানুষ কিনে রেখেছিল সেটা লাগাতে পারবে না, সেটা পেঁচে যাবে চাষ। আর এই ধান একবারে মই দেয়া হয়ে যাবে, একে ধানটা শোষকে শেষ করে দিয়েছে আমাদের। চন্দ্রকোনা ব্লকটা একবারে শোষকে শেষ, মানে বীজ দিয়েও আমরা আটকাতে পারছি না। আর ধানটা শোষক বাদ দিয়েও যে জলটা হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল না, তাতে থোড়ে ধানটার জল ঢুকে গেছে, সব চোটা লেগে গেছে, তার উপরে শোষক, মানে ধানটা ব্যাপক ক্ষতি। এবং এই জলটা হলে ডবল ক্ষতি হয়ে যায়, ডবল ক্ষতি হবে। ডবল ক্ষতি, মানে প্রায় সিকি ধানও পাবো না। মানে যদি বৃষ্টি সেই পরিমাণে হবে, আবহাওয়া তো বলছে আর যদি সবই ক্ষতি। বৃষ্টিটা হয়ে যায় তাহলে সিকি ধানও পাবো না, নাহলে হয়তো আমরা 6 আনা ধান পাবো, 10 আনা ধান চলে যাবে, আলু চাষও পিছিয়ে যাবে। আলু চাষও বেশি। ক্ষতি হবে আমাদের যে জমিগুলো চাষ হয়েছে, আলু বীজ চাষ হয়েছে, সার ফার সব খাওয়ানো হয়ে গেছে, এরপরে জল হয় জমি রেডি হয়ে গেছে, ওগুলো চাষ করবো বলে আমরা রেডি। এরপরে যদি বৃষ্টি হয় সেটা পিছিয়ে যাবে, আমাদের অনেক বহুদিন পিছিয়ে যেতে পারে, আবার পুনরায় চাষ, আবার পুনরায় চাষ করতে হবে। আর সময় পেরিয়ে গেলে তো পুনরায় চাষ হবে। না, পরে চাষ হবে না, সময় পেরিয়ে গেলে। আগে কি জমিতে ধান ছিল? আগে ধান ছিল, ধানটা তরি করে কাটা হয়েছে মানে কি কেটে, ওয়েদারের জন্য? ওয়েদারের জন্য। ক্ষতি হবে, ক্ষতি হবে ধানের, মেশিন নামবে না, হাতের খরচাটা বাড়ে। না, এখন তো মাঠে পাকা ধান। হ্যাঁ, এখন পাকা পাকা কাঁচা দুই আছে, শব্দটা উঠছে না। তো তাই তাহলে মাঠ থেকে তড়ি ঘড়ি মেশিনে কেটে নিচ্ছেন কেন? তাড়াতাড়ি মেশিনে কেটে নিচ্ছেন কেন? জলের জন্য। বৃষ্টি কি হবে বলছে? বৃষ্টি তো হবে বলছে, ভালো বৃষ্টি হবে, মানে ধান পড়ে গেলে তো ব্যাস হয়ে গেল। এমনিতে তো ধানে যা পোকা শোষক এইসব লাগছে, তোমার ছাড়া ভাই